আমারে পিসাবও শিখায় নাই, বক্তারা মাঠে শিখায় না, এটা হাতে ধরে তবলিগে শিখায়। বাড়ি থেকে আপনি পেশাব করে ঢিলা ধরছেন, পেশাবে ঢিলা যারা ধরে, আর বাবা ঢিলা ধরছে বামাই দিয়ে এই পাশে, ওই টাক নুইতে কুকসি পর্যন্ত বার হয়ে গেছে, আটতিছে আর এদিক ওদিক নাড়াচাড়া করতেছে। পোলাপান ছোটরা তৈলক করে, ওরা হাদা দাদারে দেখছি, দাদার কায়দা বেকায়দা সব দেয় ফেলে, জীবন ভরে ঢিলা ব্যবহার করেন, ঢিলা সুন্নত আদায় করতে পরস্তরক করেন। তবলিগে গেলে এগুলো আমি সব হাতে ধরে শিখাই দেয়। আমার দিক থাকেন কয় যে এইভাবে ঢিলা ধরে হাতে একটা মোড় দিয়ে মোড়ায় ধরবেন, আপনার রান টান কোনো কিছু খুলবে না, শত সুন্নত আদায় করতে পরস্তরক হবে না, হাতে ধরে শিখাই দেয়। আমি তবলিগের এক জামাত নিয়ে গেছি, আইসা মূর্খ সেই দল স্যান্ডেল জুতো পাই দিয়ে মসজিদে গেছি, স্যান্ডেল পাই দিয়ে ব্যাটিং মাথায় মসজিদের মধ্যে এটি চলে গেছে। মানে বোঝা যায় যে জীবনে কোনোদিন মসজিদে ঢোকে নাই। মসজিদ স্যান্ডেল পাই দিয়ে চলে গেছে, আমি তো আমার ঘরের মধ্যে স্যান্ডেল পাই দিই তো ঘুরি। মসজিদে নিজের ঘরের মতো মনে করে, বোঝা যায় কোনোদিন মসজিদে যায় না কতক্ষণ। এরপরে ব্যাটিংটা হেড দিয়েছে, ফুটবলে হেড দেয় না, ওর হেড দিয়ে মসজিদের মধ্যে ফেলাই দিয়ে কাবাডি একটু তুই ঘুষ, আমি একটু মুতি আসি, বাংলায় কয় ওই জায়গা যাইয়ে পেশাবো করে একটু মুতি আসি, যাইয়ে এক বাড়ির দিক ফিরে এই রান কাতলা বারোই দিয়ে বিড়ি একটা ধরাইয়ে টানতিছে আর মুতিছে। আমি দেখলে এই এলাকার মানুষ হলো তবলিগ পছন্দ করে না। এরপরে যদি ওই বুড়ো ওই বাড়ির দিক ফিট করে বসে, তাহলে মহিলারা সলাইতে পারে। আমি যে কি করবো, আর একদিক চাইয়ে টানি রান দুটে ঘিরে দিলাম, হাত দিয়ে মাথায় গামছা একটা দিয়ে করলাম, ভাই বাড়ি খাওয়ার আগে বিড়ি ফেলাও। হাতে ধরে হাত ধরে সুন্দর করে আমলগুলো করাই দিলাম। কোনোদিন অজের মাঠে আমল করি না, পিসাবের কাছে গেলেও পিসাব হাতে ধরে আমল শিখায় না, তবলিগ ওয়ালারে হাতে ধরে শিখায়। কতক্ষণ ঠিক না? অনেকে খাইতে বসলে ভাত খাওয়ার সময় শব্দ হয় কেমন, ছাগলে কলমি খা, মনে আছে নি মুরব্বীরা? ছাগলে কলমি খায় কসর 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 করে শব্দ, ভাত খায় ওরম। ওদিকে তবলিগি 4 জনকে দিয়ে এক থালে বসাই দিচ্ছে, তার ভিতরে একজন যদি ছাগলে কলমি খাওয়ার মতো কস কসরে, আর কয়জনে ঘৃণা করে না, ও জায়গা শিখাই দেখো ভাবে খাইতে হয় না, খাবার মুখের মধ্যে নিয়ে মুখ বন্ধ করে ধীরে ধীরে চাবাইতে হয়। তুমি খাওয়াটাও শিখে আসো নাই, তাও তোমারে শিখাইছে। অজুর ফরজ 4টে, কোনোদিন জানতে না। গোসলের 3 ফরজ, কয় ফরজ? গোসলে ফরজ কয়টি? 1 নম্বরে শীতকালে গরম পানি, 2 নম্বরে সাবানদানি, 3 নম্বরে গামছাখানি। গোসলে ফরজ 3টে। এই জীবন ভরে জানো গোসলে ফরজ জানো না, কোনোদিন গড়গড়ায় কুলি করা, নাকের নরম স্থানে সুন্দর করে পানি পৌঁছানো, সারা শরীর ডুলে মুলে গোসল করা। আরে 1 ডজন ছেলে মেয়ে পয়দা দেশে বুড়ো হয়ে গেছো, আজও গোসলের ফরজ জানো না, আশের মতো খালি কোসলির তলতে ডুবইছো আর উঠছো। তোমার অনেক জায়গা শূন্য রয়েছে, এই অবস্থায় নামাজ পড়ছে, নামাজ হয় নাই, এই অবস্থায় শরীরটা নাপাক। তোমারে কোনো পিসাবও শিখাই দেয় নাই, তোমারে কোনো বক্তাও শিখাই দেয় নাই, এগুলো তবলিগে গেলে শেখা যায়। কতক্ষণ ঠিক না? এই জন্য তবলিগের সফরের নাম হলো শিক্ষা সফর। এই সফরই বর্তমানে রানিং আছে, শিক্ষা সফর। তোমার কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার কোনো জায়গায় শিক্ষা সফর না, যশোরের কোনো জায়গায় নাই। দোস্তরে শিক্ষা সফর যদি যাইতে হয় তবলিগে ইস্তেমার মাঠে যাবেন, ওখান থেকে 1 চিল্লা 3 চিল্লায় যাবেন। আফগানিস্তানে থেকে আল্লাহর বান্দারা সে দেশে দেশে ঘুরতেছে, তবে এই তবলিগ করবেন পুরুষরা। আমার দিক তাকান, নো টক বা ডুস্কুট কথা হবে না, আমার দিক। তবলিগ করবেন পুরুষরা, মহিলাকে তবলিগ না, মহিলারা ঘরের মধ্যেই থাকবে, মহিলারা ঘরের মধ্যেই থাকবে। বাংলাদেশে হুজুররা সাথে তবলিগওয়ালারা মাস্তুরাতের জামাত করে, কোন উসুলে আমি কিচ্ছুই বুঝি না, আমার মাথায় আজও ধরে নাই, ইনশাআল্লাহ মরণকাল পর্যন্ত ধরবে না। বড় বড় হুজুরকে বউরা যায় না, হাটাজারির হুজুর বউ নিয়ে তবলিগ করে না, পটিয়ার হুজুর বউ নিয়ে তবলিগে যায় নাই, নানুপুরি হুজুর বউ নিয়ে তবলিগে যায় নাই, খুলনা দারুল উলুমের মোহতাম সাহেব বউ নিয়ে তবলিগে যায় নাই, যশোরে হুজুর বউ নিয়ে তবলিগে যায় নাই, আপনাকে ওয়াক্কাস সাহেব বউ নিয়ে তবলিগে যায় নাই। একদল আছে বউ নিয়ে তবলিগ করার ভক্ত, আমি তা এক ফোঁটা আমার মাথায় ধরে না। তবলিগ করবে পুরুষরা, মহিলারা ঘরের মধ্যে তালিম করবে। তবে মহিলারা আবার আঞ্চলিকভাবে একটা ক্ষেত্তা বানায়। কিছু কিছু মহিলা আছে মোটামুটি ভালো একটা ইনকাম সোর্স খুলে নিয়েছে। আমরা বক্তারা আর কয়টা কামাইরি, দুনিয়ার মহিলাকে এক জায়গা বসাইয়া আরে জাকা নাকা বক্তা বয়ান, এরপরে একটা সালাতুত তাসবিহ জামাতে নামাজ পড়াই দিয়ে কান্দা শুরু করে। এমনি তো বিটিরা ওই কথা নেই, কেতে কান্দি রে। এক বাড়ি মানুষ একটা মরছে, বিলাড়ালি 3 মাইল দূরিতে দলে দলে বিটিরা আইছে, সেই বাড়ির মানুষের সাথে কান্দা শুরু করে দিছে। আপনাকে দিকে এই সুন্নত আছে না? ওরা জিজ্ঞাসা তুই কান্দিস কে? কয় সবাই কান্দিছে, সেই জন্য আমারও কান্দতেও নাইছে। কান্তি পারে এটা ওটা কয়ে আরে কান্দা কাটি শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। রাস্তা দিয়ে ভ্যান চালানিরা যায়, তারা ভ্যান দাঁড়ায় থুয়ে তাকে বই যাচ্ছে মোনাজাতে ছবি খেয়ে গেছে।
পরে যাইয়ে চার দোকানে বসে আমাকে সমালোচনা না চিচাবের অজে কালি সবাই আছে কান্দে না ওই নান টুরবোর মুনা যাতে সেদিন তো আমি কান্তি কান্তি পায়খানা করি দেওয়ার কায়দা কি মুনা যা চর মুনার পিসাব পেল ও মহিলা এমন করে জোরে জোরে বয়ান করবা ওই বয়ান যদি রাস্তার বিটারা শোনে যত বিটাই শুনবে অত বিটার সাথে জিনার গুনাহ মহিলাদের সব ইবাদত হতে হবে 100% গোপনে মহিলা যদি জোরে জোরে কোরআন তিলাওয়াত করে আর পর পুরুষে যদি শোনে যত পুরুষে শুনবে অত পুরুষের সাথে তিলাওয়াতের নেকি তো হবেই না জিনার গুনাহ হবে মহিলা জোরে জোরে জিকির করছে পর পুরুষে শুনছে মহিলা জোরে জোরে মোনাজাত করছে পর পুরুষে শুনছে মহিলা জোরে জোরে ওয়াজ করছে পর পুরুষে শুনছে আমাদের এই মুসলমানদের ভিতরে বাংলাদেশে ইদানিং একদল বের হইছে তারা সব কিছু বৈধ করে দিচ্ছে এই যে কি কয় প্রজেক্টরের মাধ্যমে বয়ান জায়েজ আল্লাহু আকবার তারা মহিলাদেরকে দিয়ে মাঠে নামায় দিচ্ছে ওয়াজ করাতে ঝাঁকানাকা বয়ান আমি দেখি ওই গেছিলাম কুষ্টিয়া যার পথে রাজবাড়ি হয়ে যাচ্ছি দেখি এক কলেজের সামনে পোস্টার আগামী শুক্রবার তাফসীর পেশ করবেন মুফাসসিরে কুদাল লতিফা বেগম মুফাসসিরে কুদাল আগে রাস্তায় মাটি কাটতে আমলিক সরকার এসে বিটিকে উঠাই দিয়েছে এখন কি এর খাবে তাফসীর করে খায় সেই কুদালেতে উঠেছে মুফাসসিরে কুদাল যেই মহিলার পায়ের আওয়াজ পর্দা রাখা ফরজ কোরআনে বলে সেই মহিলা মাইকে ঝাঁকা রাখা বয়ান করবে আর তার স্বামী দাতাল এর বউ কামাই খাবে বউ বেঁচে খাবে কত বড় খবিস কোথাকার মেয়েকে দিয়ে মা বাপে এভাবে ওয়াজ করায় কামাই করে খাচ্ছে আর যত ইত্যাদি ইত্যাদি কথা যা পুরুষরাও বলতে পারে না এমন নেকেট কথা বয়ানের মধ্যে বলে বাইরে দাঁড়ায় পুরুষরা শুনতেছে মাইকে বয়ান করছে সাবধান থাকবা তোমার জিহ্বায় হুক লাগে জাহান্নামের মধ্যে ঝুলানো নবী পাক এই রজব মাসে মেরাজের রাতে জাহান্নামের মধ্যে দেখে আসছে মহিলাদের এভাবে বয়ান করা জায়েজ নাই মহিলাদের এভাবে মুনাজাত করা জায়েজ নাই মহিলারা তালিম করবে ঘরের ভিতরে বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে যারা আছে এই কয়জন রেনে বিটার বউ নিজের মাইয়া নাতি নাতনি আছে এদেরকে নিয়ে সকাল বিকাল তালিম করতে পারেন রাতের একটা টাইম যে কোনো দিনের বেলা একটা টাইম ফাজাইলে আমাল তাবলীগের হিসাবে তালিম কোরআন শরীফের মশক করাবেন এটা মহিলাদের কাজ করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মহিলাদের সব কিছু পর্দায় আরে এখন তো বক্তার অভাব নাই নবী পাকের সময় তো বক্তা মাত্র সাহাবায়ে কেরাম কয়েকজন তার সব সাহাবা বয়ান করতে পারতেন না হুজুর বয়ান করতেন আর মাথায় মাথায় কয়েকজন বয়ান করতেন ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুত বড় আলেমা আয়েশা বহুত বড় আলেমা নবী পাক একবারও আয়েশারে বলে নাই তুমি তায়েব যে একটু ওয়াজ করে আসো তুমি যাও জেদ্দায় যে একটু ওয়াজ করে আসো তুমি আমানে যে ওয়াজ করে আসো আয়েশারে পাঠাই নাই ফাতেমারে পাঠাই নাই খাদিজারে পাঠাই নাই এত বক্তা সংকটের সময় এই মহিলাদেরকে কোন জায়গা নবী পাঠায় নাই নবী আর সাহাবায়ে কেরামরা বয়ান করেছেন নারীদেরকে ঘরের মধ্যে বসাইয়া বাইরে বসে বয়ান করেছেন তাবলীগ করবে পুরুষরা দেশ থেকে দেশান্তর যাবেন তাবলীগের সফরে গেলে সব কমপ্লিট শিখাইয়া দেয় নামাজের ফরজ 13টা নামাজের ওয়াজিব 14টা 2 রাকাত নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা নামাজ ভাঙার কারণ 19টি একটু কোন কয়টি আমি কি সবার কাছে জিজ্ঞেস করলে এর মধ্যে সবাইকে 19টা কারণ বলতে পারবেন নামাজের মধ্যে মুসল্লি টুপি পড়িয়ে গেছে টুপি দ্বারা 2 হাত দিয়ে উঠাইয়া ওনার নামাজ ছোটে নেই জানেই না তো যে ছোটছে না আছে নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে 2 হাত দিয়ে সুন্দর করে বাঁধে টেন দিয়ে আবার সানারা টাইট করে ধরছে নামাজ আছে না গেছে কথা কন নামাজ চলে গেছে এটা জানে না তাহলে কি আর তাই কি ন্যাংটা হয় নামাজ পড়বো কি দেখ লুঙ্গি খুলে গেছে তা তোমরাই তো কন আপনারাই তো মানা হলো লুঙ্গি খুলে গেছে তা কি হলো তাহলে ন্যাংটা পড়বো 2 হাত দিয়ে পড়বো না 1 হাত দিয়ে পড়া যায়নি হ্যাঁ পড়বেন আপনার মশালা জানতে হবে লুঙ্গি পড়বেন 4 রাকাত নামাজ 2 রাকাতের পরে লুঙ্গি খুলে গেছে 2 হাত দিয়ে লুঙ্গি পড়বেন নামাজ ছুটে গেছে আবার ওই জায়গা শুরু করবেন আল্লাহু আকবার আগে 2 রাকাত বাদ ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠে আর 2 রাকাত পড়ে নেবেন দরকার আছে না নাই এই মশলা জানা দরকার আছে সারা রাত যে এই যে কিস্সা কাহিনী কইলাম না এরকম কিস্সা 1000 বছর কইলে যে নেকি হবে এই একটা মাসালা শুনছেন তার চেয়ে বেশি নেকি পেয়ে গেছেন
এজন্য নবী পাক বলেন তাদারুসুল ইলমি সাআতান মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর লাগাতার নফল ইবাদত করলে যেই নাকি একটা মাসালা শুনলে শিখলে তার চাইতে বেশি নাকি। আমি 2013 সালে 20 জনের একটা জামাত নিয়ে গেছে, আমি সহ 20 জন। জামাতের আমির সাহেব ছিল আমাদের সাথে একজন পুলিশ অফিসার রিটায়ার্ড। উনি 3 চিল্লে দেশে বিদায় কাকরালিতে ওনারে আমির বানাই দিয়েছে। সে লোকালা আমার মোটর সাইকেল চালায়, অজের সময় সে ড্রাইভার, আমি অস করে বেড়াই, ওনারে বানাই দিয়েছে আমির। আমরা সখুশিতে মেনে নিছি। আমরা 3 জন আলেম ছিলাম আর পাবলিক ছিল বাকি কয়জন, 17 জন। তার ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের যুবক। আমি যাই, আমরা 3 জনে প্ল্যান করলাম যে এমনি তো সুযোগ পাই না, আইসি যখন তবলিগি, এই যুবক কয়ডারে বুড়ো কয়ডারে কোরআন শরীফ পড়া শিখে নিয়ে যাওয়া যায় নাকি, কি কন? বললেন যে ঠিক আছে। এখন আমির সাহেবরে বলছি, আমির সাহেব আমরা এই তবলিগি সফরে ফাজাইলে আমার তবলিগি নিসাব পড়বো না, ও না পড়লি তো কোনো সগিরে কবিরে নাই, তবে কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে নামাজ হয় না, আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাই। আমির সাহেব কয় যে কোনো মতে ও সম্ভব না। কেন? এটা তবলিগির উসুল না, তবলিগে এসে কোরআন শরীফ শিক্ষা করা এটা মুরব্বীদের আমল না। আমি বললাম যেই তবলিগে কোরআন শরীফ শিক্ষা করাকে বাধা দেয় ওই তবলিগের কপালে ঝাঁটা মারি। কথা কন? কোরআন শরীফ শিখবো না, তবলিগে এসে কয় কি কিছু শিখবো? সুযোগ পাইছি কোরআন শরীফ পড়া শেখাবো। কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি শিখাবো, আমির সাহেব মহল্লায় ঢুকে পুরন তবলিগের সাথীদের সাথে আলাপ করিয়ে বাধা দেওয়ার জন্য চলে আসে। কয় হুজুর নতুন পদ্ধতি আবিষ্কার করবেন না, মুরব্বীরা যা করে গেছে তাই করেন। আমি বললাম যে তো বড় বেকায়দায় পড়ে গেলাম। আমি বললাম যে তবলিগে আসছি চিল্লা ভরে কোরআন শরীফ পড়া শিখাবো, আমি 1 লক্ষ টাকা নিয়ে এসেছি নিজের সাথে করে, এই সাথীদেরকে আমি রান্নাবান্না করে খাওয়াবো, তোমাদের কাছে নুসরতি খাবার খাতি আমি আসি নেই। তাবু কিনবো, ফাঁকা জায়গা তাবুটা নাই, এগিয়ে আমি কোরআন শরীফ পড়া না শিখে বাড়ি নেব না। কাকরাইল দিলাম ফোন মৌলানা আমির হোসেনের কাছে, ভাইজান তবলিগে এসে বলে কোরআন শরীফ পড়া শেয়া যাবে না। আমির সাহেব কয় কিরা? আমির সাহেব কয় ওসুর আরে কাকরাইল ফাটাই দেন, দরকার নাই ওরে দিয়ে শিখান, আপনি শিখান, মিথ্যাবাদী হবে না। আমরা 3 হুজুর ওই বাকি কয়জনে ভাগ করে নিয়ে 5 জন বুড়ো আর 12 জন যুবক। যুবকদের ব্রেন থাকে তরুতাজা, ওরা কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট, ব্রেন ভালো আছে, ওদেরকে মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখাই ফেলাইছি। 38 দিন সাথে রাইকা 8 পারা করে সবক পড়াইয়া বাড়ি আনছি। আর ওই বুড়ো কয়টাতে একেবারে শূন্য আঠালি মাটির মতো হয়ে গেছে, তো ওর মধ্যে ডোয়ে না কিছু, তবুও অক্ষর শিখাইয়া জের জবর পেশ জজম তাজদিদ শিখে ফেলাইছি। আর একটা চিল্লে থাকতে পারলে এই 5 জন কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। এর নাম হলো আলেমদের তবলিগ। কথা কন? আর মূর্খ দল ধরিয়ে যাবে, খালি রান্না বান্না পিকনিক খাইয়ে দিয়ে, হ্যাঁ সুন্দর করে এ হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, এখন রুটি গোশ হলে ভালো হয়, বিরিয়ানি হলে ভালো হয়, কাচ্চি খেলে ভালো হয়, পাক্কি খেলে ভালো হয়, সালাদ হলে ভালো হয়। গতকাল এটা খেয়েছি, ও মসজিদ আল্লাহ ভালো খাওয়াছে, সামনে দেখো কোন মসজিদ আল্লাহ নুসরত ভালো করে, সেখানে চলো। গুড়ার কসু শিখপা। এখন আমির সাহেব কেন শিখতে দেবে না? আমির সাহেব এই সব কয়জন শিখে গেছে। আমির সাহেব এই 38 দিনে 29টি অক্ষরই মুখস্থ করতে পারেনি। এই সামিরির আমির, উনার যোগ্যতা জাহের হয়ে যাবে, এই বয়তে উনি কোরআন শরীফ শিখতে দেবে না। চিন্তা করতে পারেন? সেই সব মূর্খর দল মিলে যেই গ্রুপটা তৈরি হয়েছে, সেই গ্রুপটা আগে যা করতো এখনো তাই করে। জবাল গর্দান জিবিল্লাত না গর্দান, পাহাড় সরে যেতে পারে বিশ্বাস করা যায়। চরিত্র পরিবর্তন হয়েছে, কথা মেনে নেওয়া বলো কঠিন। চলচ্চিত্রের নায়ক ছিল, এখনো নায়কই স্বভাব। সন্ত্রাস ছিল, এখনো সন্ত্রাসী স্বভাব। দাঙ্গাবাজ ছিল, এখনো দাঙ্গাবাজি স্বভাব। তাদের পরিবর্তন করতে পারে নাই। কথা কোন ঠিক না? ভালো মানুষের সহবত অর্জন করেন, উলামায়ে কেরামের সাথে থাকেন, সিরু ফিল আরদ, জমিনের উপরে ঘোরেন, হাঁটতে চলতে শেখা যায়। কয় হুজুর তাহলে বাড়ি থেকে শিখান না? বাড়ি থেকে হয় না, বাড়ি থেকে হয় না। ইট ভাটা দেখছেন না? ইট ভাটায় ইট পুড়ায় না? ইট ওই রুলিং এর মধ্যে দেওয়ার পরে 72 ঘন্টা ইট পুড়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর জামা পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা? আপনাদের অনেকের বাড়ি পুরন চুলো আছে, 50 বছরের চুলো আছে না? একই জায়গায় রান্না করে চুলো, 50 বছর ধরে পোড়াচ্ছেন চুলোর মাটি, এরপরও খেসো খুঁটানি দিয়ে খুসা দিলি পারে দেখবেন যে চলটা ধরে উঠে যায়। পরে কি পড়ে না? চুলোর মাটি 50 বছর পোড়া খায়, তারপরও লাঠির খুসা লাগে চলটা ধরে খসে যায়। আর ইট বাটার মাটি 72 ঘন্টা পোড়া খাইয়ে জামা হয়ে যায়। পার্থক্য কোথায়? চুলোর মাটিরে পোড়াইয়ে থুই আসি সকালবেলা,
গরম তো হয় কায়দা মতো, কিন্তু দুপুরতীয় তোর পাশাইলি আশাইলি তো কাছে কাছে ঠান্ডা, ওই ঠান্ডারা ভাব দিয়ে যা জুড়ো গরম হয়েছিল তার চেয়ে জুড়োই ফেলে বেশি। আবার দুপুরে রাঞ্জে বাঞ্জে ধুয়ে আসে গরম হয়ে যায়, রাত পর্যন্ত আবার সে পাশাইলিরা ঠান্ডায় দিয়ে তার জুড়োই ফেলে। এই জন্যই ও জীবন বেড়ে খোসা খায়ার চলটা ধরে উঠে যায়, ভালো পায় না। আর ইট বাটার ইট সাঙ্গপাঙ্গ আপনজনকে ছাড়িয়ে দিয়ে, আপনজনদেরকে ছাড়িয়ে দিয়ে সাইজ মতো যে কিলিমির মধ্যে ঢুকছে, 72 ঘন্টা কাহারোর সাথে করে সম্পর্ক নেই, পোড়া খাইয়ে পাকা জানু ইট জামা হয়ে গেছে। এই জন্য তুমিও এই জায়গা ওয়াজের মাঠে যেটুকু গরম হবা, মসজিদে যেটুকু ওয়াজে গরম হবা, বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার ফাইতে ঠান্ডা মাটিতে ভরা, মাইয়েরটা আদা ল্যাংটা, বিটার বইয়েরটা গলা সমান খোলা, এরপরে টেলিভিশন সিডি ভিসিআর ইত্যাদিতে যেটুকু গরম হয়েছিল তার চেয়ে জুড়ে যায় বেশি। কাজেই তুমি বাড়ি থেকে ফাঁকতে পারবা না, 72 ঘন্টা সাঙ্গ পাঙ্গ ছাড়িয়ে কিলিমির মধ্যে ঢুকতে হবে মসজিদের মধ্যে 3 দিন। কয়দিন? 3 দিন। 1 চিল্লা 3 চিল্লা এই কিলিমির মধ্যে ঢুকলে তাহলে তুমি পাকা হয়ে বের হবা। এই সফরের নাম শিক্ষা সফর। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। বলেন 31শে জানুয়ারি কি কি সই দেখতেছি, এক মাঠে অত 4 দিনই মাটি নষ্ট হয়ে যায়। ওই যে দেখছি এখানে টাকা বলছে সব গোছানো হয়ে গেছে, 1 টাকাও কেউ দেবেন না, বসেন অজবে। এই যে আর একখান শুরু হয়েছে, এ কি আমি তো দেখতেছি না। পুরুষের নামাজ আর মহিলা, আমি তো আর পারতেছি না। রাত বেজে গেছে 12টা। কালকে কি বাজি না, আমার কাছে ঘড়ি আছে না, ঘড়ি আমার কাছে 3 দিয়ে, 2টা মোবাইল, একটা হাত ঘড়ি, 3 ঘড়িতে 3 বার 36টা বেজে গেছে আমার দেখতে। আল্লাহ আগামীকাল যাইয়ে মিরপুর একটা মাহফিল, আবার গাজীপুরের মাহফিল, মাঝখানে গাজীপুর চৌরাস্তা, বিশাল জ্যাম, বয়তে পরাণ কাঁপতেছে। আবার যেটা তো ঘুমাতে হবে, শরীর দেখতেছেন না, শেষ দুর্বল। এরপরও যে কথাটা জিজ্ঞেস করছে, একজন মানুষ যদি যারা ইসরায়েল আর নেতানিয়াহু আর নরেন্দ্র মোদির দলে, তারা আস্তে আস্তে চলে যান, আমরা দেবো যে এই কয়জন মোদির দলে, শুধুমাত্র পেশাব আসলে এক আঙ্গুল